আমাকে বলেন, বাংলার মুসলিম জনগণ কি এগুলোর জন্য প্রস্তুত? যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না? অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করেন। আকীদা যাদের সাথে মিল আছে তারা আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার সাথে মিল আছে সে আমার ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ মিল আছে সে আমার ভাই। তিরাদার রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই মূল কথা। এর কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের শত্রুদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা কি মনে করছেন এটা শুধু ভারতের অবস্থা? কাশ্মীরের অবস্থাও সেই। ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় 50 বছর থেকে ভাইদেরকে এভাবে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বোন থেকে ধর্ষণ করা হচ্ছে। বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে। চীনের অবস্থাও সেই, উইঘুর ভাইদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে। সিরিয়াতে যুগের পর যুগ বাশার আল আসাদ এই কাজ করছে। এরপর আল্লাহ পাকের রহমতে এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের হাতে ক্ষমতা আসছে। আফগানিস্তানে এরকম প্রায় 40 বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল। সেখানে কি আমেরিকা শুধু একা আসছিল? আমেরিকার সাথে ব্রিটেন আসছে, ফ্রান্স আসছে, ইতালি আসছে, জার্মানি আসছে, সমস্ত ন্যাটো শক্তিরা আসছে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে তারা ঠেকাইতে পারেনি। আলহামদুলিল্লাহ ওদের হাতে মাইল খেয়ে এখান থেকে পালিয়ে করেছে। আমাকে বলেন, বাংলার মুসলিম জনগণ কি এগুলোর জন্য প্রস্তুত? যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওই হোলির ঘটনাটা, তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা, মসজিদ ভাঙচুরও করা হয়েছে। এবং বিগত প্রায় 10 বছরে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বাবরি মসজিদ আছে না? আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না? তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো, যেমন কাদেরী মুভমেন্ট, তারপরে সুদী এনজিওর তৎপরতা, তারপরে ধরুন যে হারাম খোরদের হারাম বাণিজ্য, হারাম ফাইন্যান্স, জায়নিজদের চা, পশ্চিমাদের চা, তারপরে ভারতের আগ্রাসন, ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকিচিং একটা ফর্ম গঠন করছে। তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে, বাংলাদেশটাকে নিয়ে, কারণ এটাকে উর্বর জায়গা। এটা নিয়ে আল্লাহ পাকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ। বাংলাদেশ এমন একটা জায়গা, খেয়াল করে দেখেন, বিশ্বের মধ্যে 3য় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ। বিশ্ব এটাকে নিয়ে আল্লাহ পাকে কোনো পরিকল্পনা আছে? এবং আমরা গাজওয়াতুল হিন্দ নামক শব্দও জানি, শব্দটা জানা আছে, হাদিসের মধ্যে দলিলও আছে। আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে।